সারা বিশ্ব থেকে আপনার প্রায় 122টা দেশ থেকে 3000-এরও বেশি মিডওয়াইফ এবং ইউএনএফপিএ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং অনেক দেশের মেম্বার অফ পার্লামেন্ট এবং মাননীয় মন্ত্রীরাও এসেছিলেন। তো 3 দিনের একটা কনফারেন্স ছিল, সেখানে আমাকে ইনভাইট করা হয়েছিল বাংলাদেশ থেকে এই কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে। তো আমরা এই কংগ্রেসের যেটা আমি উল্লেখ করার মতো বিষয় সেটা হলো আমরা সেখানে ডিক্লেয়ার করেছি যে বাংলাদেশ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার নেতৃত্বের যে সরকার, আমরা বেশিরভাগ জোর দিচ্ছি আমাদের দেশের প্রাইমারি হেলথ কেয়ারকে শক্তিশালী করার জন্য। আমাদের চিকিৎসা ব্যবস্থা যেটা প্রথাগতভাবে ট্রিটমেন্ট সেন্ট্রিক, এটাকে কিভাবে প্রিভেনশন সেন্ট্রিক করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি। এই নিয়ে আমি কথা বলেছি যে আমাদের মায়েদেরকে নিরাপদ মাতৃত্ব এবং নিউবর্ন কেয়ার এগুলোকে প্রাইমারি হেলথ কেয়ারের মাধ্যমে আমরা আরও কীভাবে শক্তিশালী করতে পারি এগুলো নিয়ে কথা হয়েছে। এবং এই প্রসঙ্গে আমরা বলেছি যে বাংলাদেশ আগামী 3 থেকে 4 বছর সময়ের মধ্যে প্রায় 1 লক্ষ আপনার নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, যাতে করে আমরা স্বাস্থ্যসেবাকে প্রত্যেকটা মানুষের, বিশেষ করে প্রিভেন্টিভ স্বাস্থ্যসেবাকে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। এবং এছাড়াও আমরা 25,000 মিডওয়াইফ আমরা নিয়োগ দেব আগামী 3 থেকে 4 বছরে পর্যায়ক্রমে। এবং আমাদের উদ্দেশ্য হলো আমাদের কোনো মা তার যখন স্বাভাবিক আপনার ডেলিভারি হবে তখন তাকে যেন একটা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, যেটা আমরা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট বলছি, প্রত্যেকটা ইউনিয়ন একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট হবে এবং শহরের প্রত্যেকটা ওয়ার্ড একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট হবে। এই প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটে স্বাভাবিক যে ডেলিভারিগুলো সেগুলো এখানেই হবে এবং প্রত্যেকটা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটে অন্তত 2 জন করে মিডওয়াইফ কর্তব্যরত থাকবে। তো এছাড়াও আমরা চাই উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স, আপনারা এর আগেও শুনেছেন, প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আমরা বর্তমানে 30 থেকে 50 বেড আছে, সেখান থেকে আমরা 100 বেডে নিয়ে যাব। এবং উপজেলা হেলথ কমপ্লেক্সকে আমরা মা এবং নবজাতকের যে সেবা, এই সেবাটা কম্প্রিহেন্সিভভাবে দিব। তার অর্থ হলো আমরা চাই না কোনো মা যার কমপ্লিকেটেড ডেলিভারি তাকে উপজেলা হেলথ কমপ্লেক্সের বাইরে যাতে যেতে না হয়, উপজেলা হেলথ কমপ্লেক্সের ভিতরেই যেন মা তার শিশু জন্ম দিতে পারে। এবং শিশুর যদি কোনো সমস্যা থাকে নবজাতকের, সেই নজরের সেবা যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই হয়। এবং এই কারণেই আমরা বলেছি যে আমরা আগামী 3 থেকে 4 বছর সময়ের মধ্যে 25,000 নতুন মিডওয়াইফ নিব, যারা আমাদের বাংলাদেশের প্রায় ইউনিয়ন যদি ধরি তাহলে 5,800 মতো ইউনিয়ন আছে। প্রত্যেক ইউনিয়ন যদি আমরা 2 জন করে নেই, হ্যাঁ, তাহলে পরে আমার এখানে 10,000-এরও 11,000-এরও বেশি মিডওয়াইফ লাগবে। আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে 500, সেখানে যদি আমাদের মিডওয়াইফ দিয়ে সঠিকভাবে ইকুইপ করতে হয়, সেখানেও প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদেরকে অন্তত 3 থেকে 4 জন মিডওয়াইফ আমাদেরকে দিতে হবে। এছাড়াও জেলা হাসপাতালেও আমাদের মিডওয়াইফ লাগবে। এবং প্রাইভেট যে হাসপাতালগুলো আছে, এটা আপনারা শুনলে পরে একটু অবাক হবেন যে কোনো প্রাইভেট হাসপাতালেই এখন পর্যন্ত আপনার স্বাভাবিক ডেলিভারির জন্য যে ডেডিকেটেড ইউনিট এবং সেখানে মিডওয়াইফ, এটা কিন্তু আমাদের এখনও ওইভাবে হয়নি। তো আমরা দেখব যে কিভাবে প্রত্যেকটা প্রাইভেট হসপিটাল যেখানে আপনার ডেলিভারির ব্যবস্থা আছে সেগুলো যেন প্রশিক্ষিত মিডওয়াইফ থেকে দিয়ে সুসজ্জিত থাকে। এই সব মিলিয়ে আমরা মনে করি যে যদি আমরা সঠিকভাবে এই কাজটা করতে পারি, আমরা মায়েদের সঠিক পরিচর্যার এটাকে আমরা ইনশিওর করতে পারবো, আমরা নবজাতকের যে সেবা সেটাকে ইনশিওর করতে পারবো। এবং তার উপরেও বড় কথা, আমাদের দেশে যে বর্তমানে সিজারিয়ান সেকশনের একটা ভীতিকর, আমি বলবো যে অবস্থা চলছে, হ্যাঁ, এই অবস্থা থেকে আমাদের দেশটা অনেকটাই মুক্তি পাবে। 1 লাখ স্বাস্থ্যকর্মী যেটা আমরা বলেছি, এই স্বাস্থ্যকর্মীদের এরা হলো প্রত্যেকটা মানুষের দোর গোড়ায় যে স্বাস্থ্যসেবা দেবে। এই মুহূর্তে আমাদের দেশে 3 রকমের স্বাস্থ্যকর্মী আছে।
একটা হলো আপনার ডিজি হেলথ, তাদের অধীনে আছে, এদেরকে আমরা বলি হেলথ অ্যাসিস্ট্যান্ট। আরেকটা ক্যাডার আছে ফ্যামিলি প্ল্যানিংয়ের অধীনে, এটাকে আমরা বলি ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। আর একটা আছে কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের অধীনে, এটাকে আমরা বলি সিএইচসিপি। আমরা এই 3 ধরনের স্বাস্থ্যকর্মীকে একটা ক্যাডারে পরিণত করব। তাদেরকে আমরা নাম দিব কমিউনিটি হেলথ ওয়ার্কার, বা অন্য একটা বাংলা ভালো একটা নাম আমরা দিতে পারি। এরা প্রতিটি ঘরে মাসে অন্তত 2 মাস অন্তত একবার করে যাবে, যে আপনার একটা প্রিভেন্টিভ হেলথ কেয়ার প্যাকেজ ডেলিভারি করবে। এবং বর্তমানে আমাদের দেশে HA, FWA এবং CSCP মিলিয়ে 41 থেকে 42,000 আছে। আমরা আরও 1 লক্ষ নেব। তাতে 1,42,000 বা প্রায় 1.5 লক্ষ যদি আমাদের স্বাস্থ্যকর্মী থাকে, তাহলে আমরা বাংলাদেশের প্রতিটি পরিবারকে আমরা নিশ্চিত করতে পারবো যে তারা 2 মাসে অন্তত একবার করে একজন স্বাস্থ্যকর্মীর সাথে সংযুক্ত থাকতে পারবে। এইটা হলো আপনার 1 লক্ষ স্বাস্থ্যকর্মী। মিডওয়াইফ হলো এর উপরে। মিডওয়াইফরা থাকবে ইউনিয়ন স্বাস্থ্য, আমরা যেটা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট বলছি, সেখানে থাকবে মায়েদের আপনার ডেলিভারি করানো, হ্যাঁ, এবং অন্যান্য আপনার রিপ্রোডাক্টিভ হেলথের যে সেবাগুলো, এই সেবাগুলো দেওয়ার জন্য ইউনিয়ন পর্যায়ে থাকবে 2 জন করে মিডওয়াইফ, উপজেলা পর্যায়ে থাকবে অন্তত 4 জন মিডওয়াইফ, এবং জেলা হাসপাতালেও মিডওয়াইফ থাকবে, এবং প্রাইভেট হসপিটালও যেখানে শিশু মায়ের ডেলিভারির কাজ হবে সেখানেও মিডওয়াইফ থাকবে।